নমস্কার দর্শক বন্ধুরা, দর্শক বন্ধুরা আর একটা নতুন ভিডিওতে আপনাকে সবাইকে কিন্তু স্বাগত। তো আজকে হইতেছে যে আমাকে বাড়ির নারায়ণ পূজা আর কালী পূজা। আর এই কালী পূজাটা হলো আমাকে বাড়ির হইতেছে যে নবান্ন উপলক্ষে হয়, যেটা অগ্রহায়ণ মাসের যে কোনো শনিবার বা মঙ্গলবার দিয়ে হয়। আর ওই দিনই হয় নারায়ণ পূজা। তো দিদি প্রথমে ঠাকুরের বরণ করে নিল, আর এখন কিন্তু ঠাকুরের আসন উঠাইতেছে। আর এখানে বাজে মোটামুটি বেলা 11টা। তো তখনই নারায়ণ পূজা শুরু হয়ে যাবো। রাত্রে কিন্তু আছে কালী পূজা। তো তার জন্যই সেই জোগাড় যন্ত্র প্রস্তুতি চলতেছে। তো কথা কইতে কইতে কিন্তু পুরো জোগাড় কমপ্লিট হয়ে গেছে। তো আসলে বাড়ির প্রত্যেকটা মোটামুটি মহিলারাই আমরা উপোস থাকি, আর আমিও উপোস আছিলাম। তো এখানে কিন্তু পুরোহিত মশাই শুরু করে দেবো পূজা। তো পূজার কিছু অংশ আগে আপনার কাছে শেয়ার করি। তো পূজা শুরু হয়ে গেছিলো, আর পূজা হইতে হইতে আমি আর দিদি গাইতেছিলাম মালা। রাত্রেবেলায় যে কালী মার পূজা আছে, কালী ঠাকুরের জন্য মালা গাইতেছিলাম, যে মালাটা কিন্তু আমাকে তুলসী পাতা, বেলপাতা, দুর্বার ফুল দিয়ে গাতুন লাগে। ওই জন্য একা গাতা একটু কষ্ট। পূজা আর আরতি দুইটাই কিন্তু কমপ্লিট হয়ে গেছিলো। আমরা পঞ্চপ্রদীপের তাপ নিয়ে নিলাম, আর তারপরে বসুন সবাই মিলে অঞ্জলি দিবেন। তো কাকিমা, মা, আমি, দিদি, মোটামুটি সবাই বাড়ির মহিলারা আমরা উপবাস আসছিলাম, আর পুরুষরাও আসছিল কয়েকজন। কালী পূজা পর্যন্ত আবার সবাই থাকে না, কিন্তু সত্যনারায়ণ পূজা পর্যন্ত মোটামুটি বাড়ির প্রত্যেকে উপবাস থাকে। তো আমার ইচ্ছা ছিল যে কালী পূজা পর্যন্ত থাকবো, কিন্তু তারপর জ্বর আর লুজ মোশন হয়ে যাওয়ার কারণে আমি থাকতে পারি নাই। তো এই জায়গায় কিন্তু বিকালবেলায়, তখন তো দুপুরে পূজা কমপ্লিট হয়ে গেছিলো, আর এই জায়গায় বিকালবেলায় চলতেছে কালী পূজার ভোগের জিনিস রান্না বান্না যেটা করতেছে মা আর কাকিমা, লুচি করতেছে। আর এই জায়গায় কিন্তু নিরীক্ষার গুলো দিতেছে আলপনা মন্দির করে, ওই হাই করতেছে, ওইটা হলো গুলু, আমার ছোট্ট ননদিনী। আর এই যে কিন্তু রাত হয়ে গেছে, পূজার মোটামুটি টাইম চলে এসেছে, জোগাড় যত্ন কমপ্লিট। আর ভিতরেই আমাকে মায়ের মুখও আপনাকে দেখালাম, মায়ের মুখটা আরও কাছে থেকে আপনাকে দেখামো। আর এই মিটা বইছে কিন্তু তাসের আসর আসলে ওনাকে নিমন্ত্রণ করে আনা হয়, যেহেতু রাত জায়গায় পূজা হয়, যাতে সবার ভালো লাগে, ওই জন্যে ওনাকে নিমন্ত্রণ করে আনা হয়। ওনাকে বেশি কিছু দাবি নাই, খালি একটু চাটা মাঝে মধ্যে খাওয়ার লাগে। তো চলেন আগে কালী পূজার কিছু মুহূর্ত দেখাই। তো রাত্রেবেলায় পূজা কমপ্লিট করে শুইতে শুতে অনেক রাত হয়ে গেছিলো, ওই জন্য শেষে আর ভিডিও করে পাই না। সকালবেলা উঠে কিন্তু এই ছড়াই নেবার দেখতেছেন আসলে এনে সব প্রসাদ বিতরণ করার কাজ কমপ্লিট হয়ে গেছে। প্রসাদ বিতরণ করার ব্যস্ত ছিলাম, যে তখন ভিডিও করতে পারি না। আর প্রসাদ বিতরণ করার পরে কিন্তু ঠাকুর বিসর্জনের পালা থাকে, কারণ তারপরে নবান্ন থাকে, মৎস্যমুখী রান্না বান্না খাওয়া দাওয়ার ব্যাপার থাকে, ওই জন্য সকাল সকালে ঠাকুর বিসর্জন হয়ে যায়। আর এই জায়গায় চলতেছে কিন্তু সিঁদুর খেলা। বিসর্জনের জন্য মায়ের ডান্ডুবা দিয়ে কিন্তু আমরা সবাই মিলে সব সদবারা সিঁদুর খেলি। এই জায়গায় কিন্তু যে কাকিমা হাতে, দিদির হাতে, সবার হাতে আমরা সিঁদুর খেলতেছিলাম। আর মজার কথা হলো বাড়ির ব্যাগ কর্নারে কিন্তু জোকারের মতো সাজাইছিলাম, ওটা কোনো নিয়ম না, কিন্তু আমরা মজা করে সাজাইছিলাম। এই দেখেন একজন সিন্দুর দিয়ে কিন্তু ভূত পেতনি বানায় দিছি, সাজাইয়া বুহে পেটে সব জায়গায় উল্টাপাল্টা জিনিস আঁকাই দিছি। আর এই জায়গায় কিন্তু প্রতিমা নিয়ে চলে যেতেছে বিসর্জন দিবে। আর বিসর্জন হয় আমাকে পাড়াতেই, 2-3টা বাড়ি পরে একটা পুকুর আছে, ওই পুকুরে কিন্তু প্রতিমা বিসর্জন হয়, ওই জায়গায় সব নিয়ে যেতেছে। আর যে লচক লচক করে হেলতে দুলতে যিনি যাইতেছে, নিয়ে যেতেছে সব থেকে অলস প্রাণী। সবাই বড় বড় ঠাকুরের প্রতিমা নিচ্ছে, আর ওনার মাথায় দেখেন কতটুকু একটা প্রতিমা, আসলে সব থেকে অলস যদি কওয়া যায় তো তারে। তো ফাইনালি চলে আসে কিন্তু পুকুর ঘাটে, এই পুকুর ঘাটে কিন্তু প্রতিমা বিসর্জন দিব। ওই দেখেন সবার অবস্থা, সিঁদুরে লাল ডুগডুগা টুসটুসা। এই পুকুরে এই যে দেখতেছেন যে ফাঁকা দিয়ে, ওই পুকুরেই কিন্তু বিসর্জন দেবো। আর পুকুরের জল তো সকালবেলা মানে প্রচুর পরিমাণে ঠান্ডা ছিল। তো এটা হলো শিবম নিচে এলো ঠাকুরে, নারায়ণ ঠাকুরে নাইমে গেছে কিন্তু ঘাটে। আর ঘাটে বিসর্জন দেওয়ার আগে দুন আগে পুইজে আমি উপরে আসছিলাম ঘাটের, অরিক আবার সাথে নাইমে গেছিল নিচে। ঠাকুর বিসর্জনের পরে সবাই যে চান করে, ওই হাতে অরিকও চান করছে, ওই ঠান্ডা কনকনা জলে অরিকও চান করে নিয়েছিল। আর ওই যে পুচকিটা দেখতেছে নিশিকা, সবাই শাড়ি পরছে, দিয়ে ও শখ করে পরছে শাড়ি। তো যাই হোক,
তারপরে কিন্তু এই জায়গা থেকে বিসর্জন কইরা যাইয়া বাড়িতে আবার থাকে নবান্ন সব জায়গায় বাড়াইয়া দেওয়ার ব্যাপার থাকে। তো ওইটা কমপ্লিট করার পর আবার হয় হলো মৎস্যমুহী রান্না করে সবাই একসাথে খাওয়া দাওয়া করা হয়, ওইটা হলো আসলে নবান্ন। তো এই জায়গায় কিন্তু খাসির মাংস রান্না হইতেছে, তো আপনারাও চলে আসেন খাইবেন নিগে। আর আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্ত আমি শেষ করুম। তো যার আমার ভিডিওটা ভালো লাগছে অবশ্যই লাইক করেন, কমেন্ট করেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকেন।